नमस्कार बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करछि डालिया रेसिपि। এই ডালিয়া আপনারা যে কোনো উপোসের দিনে অথবা টিফিন টাইমে বানিয়ে নিতে পারেন। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি মুগ ডাল, নিয়েছি ওই বাটিরই হাফ বাটি ডালিয়া আর বাড়িতে থাকা আনাজ। এবার আমি মুগ ডালটা শুকনো কড়াতে মিনিট 2-3 মতো ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডালিয়াটা আমি মুগ ডালের সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। ভালোভাবে দুটোই ভাজা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নেব। এবার ধুয়ে রাখা ডাল আর ডালিয়া প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল আর ফোড়নে দেব জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে গেলে আমি এবার ওর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো সামান্য নাড়াচাড়া করে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে আমি খানিকক্ষণ ভেজে নেব। মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 গ্লাস মতো জল। এবার সব সমেত আমি ওই কুকারের মধ্যে ঢেলে দেব। আগে থেকে দিয়ে রাখা ডাল আর ডালিয়ার সাথে আমি মশলা কষানো সবজিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কুকারের ঢাকনা আটকে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4টে সিটি দিয়ে কিছুক্ষণ রেখেই প্রেসার কুকার থেকে সমস্ত বাষ্প বেরিয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখুন রেডি হয়ে গেছে আমার এখানে ডালিয়াটা। এবার হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে যে কোনো ভাজা অথবা তরকারির সাথেই খাওয়া যায় এই ডালিয়া। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।